ওকে, তো যারা ক্লাসে জয়েন হচ্ছে একটু দ্রুত কমেন্ট করে জানাবা যে সবকিছু ঠিক আছে কিনা, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দ্রুত মেনশন করে দিও, এবং যাতে তোমার বন্ধুরা কি করতে পারে, ক্লাসগুলোতে জয়েন হতে পারে। ওকে, যারা জয়েন হচ্ছে একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। আর হ্যাঁ, সবাই কি করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা কি করতে পারে, ক্লাসটা করতে পারে। ওকে, আমার নেটের সমস্যার কারণে ক্লাসটা কেটে দিছি। সবাই কি করবা, প্রথমের মতো ক্লাসটা একটু শেয়ার করবা যাতে তোমার বন্ধুরা কি করতে পারে, ক্লাসগুলোতে জয়েন হতে পারে। এন্ড কে কে বলো তো সবকিছু ঠিক আছে কিনা, একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। And আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, তো তোমরাও একটু ক্লাসগুলো কি করে দাও, হচ্ছে শেয়ার করে দাও। আর এই প্রশ্নটা আনসার করতে থাকো, বলো তো প্রশ্নে কি বলছে। যে বলছে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে বিষুবরেখা জি এর মান কেমন হবে, এই প্রশ্নটা আছে। আর কে কে ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত বলবে। কে 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 জয়েন হয়েছো একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে ওকে, কে কে আছো। আমি দেখতে চাচ্ছি যে কে কে ক্লাসে আছো। ওকে, সবকিছু ঠিক আছে, এখন তো ঠিক আছে। চলো আমরা এই প্রশ্নটা আমরা পরবর্তীতে করবো, এটা থিওরি পড়ানোর পর এটা আনসার দিব। যারা আনসার দিছো সবাইকে ধন্যবাদ। এন্ড কে কে ক্লাসটা শেয়ার করছে, তোমাদের আজকের ক্লাস হচ্ছে, আমরা দেখো আগে কোথায় কোন পর্যন্ত পড়ছি। আমরা এর আগে আমরা অবিকাশ্য যখন ত্বরণ আসছিল, অবিকাশ্য ত্বরণ এর আগে আইসে আমরা কি করছিলাম, ক্লাসটা শেষ করে দিয়েছিলাম, তাই না? এর আগে এসে ক্লাসটা শেষ করে দিয়েছিলাম। যারা ক্লাসে জয়েন হয়েছো সবাই, তোমাদের কাজ হচ্ছে প্রথমত, আমার এই পর্যন্ত এসে আমরা ক্লাস হয়েছিল, and কাল আজকে আমরা মোটামুটি অনেকগুলো টপিক করছি। আচ্ছা, এখন আমরা এরপর থেকে শুরু করব। আমরা কি করব, অভিকাশ্য, মহাকাশ এবং অভিকাশ্য। আগের লেকচারটা আমরা দেখেছি, যারা ছিল তারা তো জানোই, এন্ড যারা ছিল না তারা কি করবা, আর এই ক্লাস করার পর ইউটিউবে ক্লাস আপলোড দিছি, ওইখান থেকে তোমরা দেখে নেবা। And এখন কথা হলো, তোমাদের হাতে আছে পরীক্ষার, মেবি যারা হচ্ছে গুচ্ছর জন্য মেন টার্গেট রাখছো, আর হাতে 21 দিনের মতো সময় আছে। তো অনেক দিন সময়, তুমি অনেক দিন সময় যদি কাজে লাগাইতে চাও, তো অবশ্যই ভাইয়ের সাথে থাকবা। যদি থাকো আশা করি তুমি ভালো একটা জিনিস পাবা। এখন এখানে যারা জয়েন হয়েছো, তোমরা তোমাদের নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করবা এবং বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দেবে। সবাই ক্লাসটা শেয়ার করে গান লিখে দিবে, এবং কি যে ক্লাসের লিঙ্কটাতে আছে ওখানে পোস্টে কি হাইলাইট করে দাও, হ্যাঁ।
সবাই দেখো, আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের অবিকাশ ত্বরণ। বা আমরা অবিকাশ ত্বরণ পড়ার আগে আমাদের যেটা জানা লাগবে, অবিকাশ বল কাকে বলে, এইটা আমাদের জানা প্রয়োজন। অবিকাশ কাকে বলে, ধরো অবিকাশটা কি, আমরা আগের যে জিনিসটা ছিল অবিকাশ জিনিসটা জানতে হবে। ওকে, তো তোমরা যারা আছো, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও, এবং কি ক্লাসগুলো তোমাদের যে গ্রুপগুলোতে যুক্ত আছো সবগুলা গ্রুপে শেয়ার করে দিও। দেখো অবিকাশ কাকে বলে, অবিকাশটা হচ্ছে আমরা কি একটা বস্তু আরেকটা পৃথিবী এদের মধ্যে যে আকর্ষণ বলটা হয় সেটাকে আমাদের কি বলা হয়, অবিকাশ বলে। ধরো আমি এখানে সংজ্ঞা লিখে দিছি, যদি এগুলো আসবে না তারপরে এগুলো জানা প্রয়োজন। দেখো দুটি বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় আর অপরটি অন্য একটা বস্তু হয়, এদের মধ্যে যে আকর্ষণ বলটা হয় সেটাকে আমরা কি বলি, অবিকাশ বলি, অবিকাশ বল বলি। ধরো এটা একটা পৃথিবী, এটা হচ্ছে আমাদের কি পৃথিবী, আর এটা হচ্ছে একটা বস্তু। বস্তুটা যেমন হতে পারে আমি হতে পারি, যে কোনো একটা কিছু হতে পারে, বুঝছো, যে কোনো একটা কিছু হতে পারে। তাহলে এই দুইটার মধ্যে যে আকর্ষণ বলটা আছে, এই বস্তু দুইটার মধ্যে আকর্ষণ বল, এখানে একটা আকর্ষণ থাকবে না, পৃথিবীর একটা বল আছে, এই বস্তুটা একটা বল আছে, এই আকর্ষণ বল, এই বলটা হচ্ছে আমাদের কি অবিকর্ষ বল। এটা হচ্ছে কি আমাদের অবিকর্ষ বল। এখন একটা বস্তুকে যদি তুমি চিন্তা করো, এটা একটা পৃথিবী, এই পৃথিবীর উপর থেকে একটা বস্তুকে তুমি কি করতেছো, ফেলে দিচ্ছ এখানে, এই বস্তুটাকে নিচের দিকে আকর্ষণ করতেছে। সেটা কোন বলের জন্য আকর্ষণ করতেছে, সেটা হচ্ছে এই বস্তুটা এম বলের বস্তুটা পৃথিবী কি করবে, একে কি অবিকর্ষ বলের জন্য আকর্ষণ করবে, অবিকর্ষ বলের জন্য আকর্ষণ করে। এখন এই অবিকর্ষ বলের মানের উপর ডিপেন্ড করে বস্তুটা নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে। এটা হচ্ছে নর্মাল জিনিস, এটা তোমরা জানো। তারপরে সবাইকে বলবো যে বুঝছো কিনা তা একটু জানাতে। ওকে, তো সবাইকে বলছে সবাই কি করো, হাইলাইট যে আছে হাইলাইট পোস্টে কমেন্ট করে দাও, এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও। এখন আসো আমরা পরের টপিক দেখো, অবিকাশ ত্বরণ, তাই না? অবিকাশ ত্বরণটা কি, প্রথম কাজ অবিকাশ ত্বরণ। অবিকাশ ত্বরণকে আমাদের কি দ্বারা প্রকাশ করে, জি দ্বারা প্রকাশ করে। নর্মালি দেখো জি, অবিকাশ ত্বরণ কাকে বলে, অবিকাশ বলের প্রভাবে কি বলো, অবিকাশ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্ত পরন্ত কোনো বস্তুর ব্যাগ বৃদ্ধির হার কি বলে, ব্যাগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, অবিকাশ ত্বরণ বলি। বুঝছো, একটা বস্তু উপর থেকে পড়তেছে নিচের দিকে, তখন এর মধ্যে যে ব্যাগ বৃদ্ধির হারটা হয় সেটাকে আমরা কি বলি, অবিকাশ ত্বরণ বলি। অবিকাশ ত্বরণটাকে আমাদের প্রকাশ করা হয় কি দ্বারা, জি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে এটা প্রকাশ করে, তাহলে ধরো আমরা বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, এখানে ব্যাগে বৃদ্ধির পড়বে, তো আমরা এখানে নিচের থেকে উপর দিকে আসা ব্যাগ বৃদ্ধির হার, আমরা জিটাকে আমরা প্রকাশ করে, তাহলে অবিকাশ ত্বরণের একটা কি একক আছে, ত্বরণের একক, এককটা কত, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এন্ড মাত্রাটাও কত, আর একটা মাত্রা আসতে পারে, মাত্রা হচ্ছে এল, তিন বাস কত, এই দুইটা জিনিস মনে রাখতে হবে অবিকাশ ত্বরণের জন্য। তো বুঝছো সবাই? কারো কোনো প্রশ্ন থাকলে করবা ভাই, আর হচ্ছে সবচেয়ে বড় কথা সবাই কমেন্ট করবা, রেসপন্স করবা। সবাই কি বুঝছো? জানি তোমরা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা প্রায় আমার সমান বা আমার থেকেও ভালো আছো অনেকেই। বলো সবাই কি বুঝছো? তোমাদেরকে একটা কথা বলি, যারা ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা, আমি মনে করি তার পরীক্ষা খারাপ হবে না, এতটুকু আমি গ্যারান্টি দেবো। প্রথম টপিক থেকে শুরু করে ক্লাসের একদম লাস্ট টপিক পর্যন্ত আজকের ক্লাসে আশা করি অ্যাডমিশনে এই টাইপের প্রশ্ন আসলে তোমার কোনো সমস্যাতে পড়বে না। তো তুমি যদি ক্লাসে এখানে থাকতে পারো তাহলে তোমার জন্য ভালো, আর যদি তুমি না থাকো তাহলে তুমি কিছু শিখতে পারবে না। তুমি যদি ক্লাসে আসো আইসা দেখো চ্যাটিং করো, চ্যাটিং বুঝো, চ্যাটিং, যারা চ্যাটিং করো বা চ্যাটিং করার জন্য আসো তারা কোনো কিছু শিখতে পারবে না। তোমার ক্লাসের মাঝখানে মনোযোগ না থাকলে তুমি কিছুই শিখতে পারবে না। এখন আসো, এখন বস্তুটা যখন অবিকাশ তলের জন্য কি পড়তেছে, মুক্ত হয়ে পড়তেছে, তার জন্য আমরা একটা সূত্র লাগবে। এই যে অবিকাশ যে বল আছে এর মধ্যে একটা সম্পর্ক আছে, চলো আমরা সেটা বের করবো। কি সেটা হচ্ছে মহাকাশীয় ধ্রুবক এবং অবিকাশ ত্বরণের মধ্যে সম্পর্ক, মহাকাশীয় ধ্রুবক, ধ্রুবক এবং হচ্ছে কি অবিকাশ ত্বরণের মধ্যে সম্পর্ক, অবিকাশ ত্বরণের মধ্যে সম্পর্ক।
ওকে, আমি নর্মালি সূত্র পড়াই না, সবগুলো একদম ব্যাখ্যা করে। তাহলে আসো, ধরো এটা একটা পৃথিবী, এটা একটা পৃথিবী। এই পৃথিবীর একটা বর আছে, এই বরটা হচ্ছে এম। দেখো, এই পৃথিবীর বর হচ্ছে কত? এম। পৃথিবীর কেন্দ্র থেকে এই পৃথিবীর একটা ব্যাসার্ধ হচ্ছে আর। পৃথিবীর কেন্দ্র থেকে এইটার একটা ব্যাসার্ধ হচ্ছে কত? আর। ধরো আমি এখানে একটা এম বড় একটা বস্তু নিচ্ছি। কোথায়? স্মল এম, ছোট হাতের একটা এম বড় একটা বস্তু, যার যার বর কত? বর হচ্ছে স্মল এম। এটা পৃথিবীর কেন্দ্র হতে, এটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র হতে এইটুকুর উচ্চতা একদম সম্পূর্ণ। পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকুর উচ্চতা হচ্ছে কত? এটুকুর উচ্চতা আমি ধরলাম ডি। এখন যখন এই বস্তুটাকে তুমি এই উপর থেকে নিচের দিকে ফেলে দেবে, বুঝছো? এই বস্তুটাকে উপর থেকে নিচে ফেলবা, তখন এই বস্তুটাকে একটা আকর্ষণ করবে না? এইখানে একটা কি মহাকর্ষীয় বল লাভ করবে, আর একটা কি অভিকর্ষ বল। দুইটা কাজ করবে না? মহাকর্ষ বলটা কি? দেখো এখানে আমরা এই বস্তুটার মধ্যে এফ জি ইকুয়াল কত? আমরা মহাকর্ষ বল, এই দুটার মধ্যে দূরত্ব আছে, পৃথিবীর বল আছে, সেই ক্ষেত্রে জি ইন্টু আমরা কত পাবো? জি ইন্টু এম স্মল এম ডিভাইডেড বাই কত? এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? ডি স্কয়ার। এটা আমাদের নর্মালি 1 নম্বর যে সমীকরণ, এটা আমি একটা ধরে নিতে পারি। যখন বস্তুটা কত উচ্চতা নিছে? এই উচ্চতা, 1 নম্বর সমীকরণ। এখন বস্তুটাকে যখন তুমি দেখো, তাহলে আমরা এই উচ্চতা আছে, এখন বস্তুটা যখন এই উপর থেকে নিচের দিকে পড়বে, একটা বল লাভ করবে না? সেই বলটা কত বলো তো? এফ সমান এমজি। এফ সমান এমজি ধরে নাও আমরা এই বস্তুটা এখানে স্থির অবস্থানে আছে। এদের মধ্যে যে কেন্দ্রীয় আকর্ষণ বলটা এবং এই বল দুইটা কি হবে? পরস্পর সমান। এই বল আর এই বল সমান, তাহলে আমরা এফ সমান কত? এফ সমান হচ্ছে এম জি। এই বস্তুটা যখন অভিকর্ষ ত্বরণের জন্য পড়বে এম জি। এখন এই দুইটা যদি সমান হয় তাহলে তুমি কি পাবা? অতএব এফ ইকুয়াল টু এফ জি। তাহলে এফ সমান কত? এম জি না? এম জি ইকুয়াল টু এখানে কত পাবা? জি ইন্টু এম এম এ ডিভাইডেড বাই কত? জি স্কয়ার। এই স্মল এম কাটা, তাহলে তুমি কি পাইতেছো? অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত? জি স্কয়ার। এইখানে এইটুকু পাইতেছো। অভিকর্ষ ত্বরণের সূত্রে কি পাইতেছো? যে জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত? ডি স্কয়ার। ডি স্কয়ারটা কি? এই পৃথিবীর জি হচ্ছে মহাকাশীয় ধ্রুবক, এম হচ্ছে কি পৃথিবীর বল, আর ডি হচ্ছে কি এই পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব, ডি স্কয়ার। এইটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের নর্মালি সূত্রটা পাইলাম। কিন্তু যখন আমি এই বস্তুটাকে পৃথিবীর এইটুকুতে পাইছি, এখন আমরা এটা তো নর্মালি একদম এই সূত্র কেন্দ্র থেকে এতটুকু হচ্ছে, আমি বস্তুটাকে যদি পৃথিবীর পৃষ্ঠে নিয়ে আসি, এই বস্তুটাকে এখন ধরেন এই বস্তুটাকে পৃথিবীর কোথায় নিয়ে আসছে? পৃষ্ঠে নিয়ে আসছে। দেখো এই বস্তুটাকে আমি পৃথিবীর কোথায় নিয়ে আসবো? পৃষ্ঠে নিয়ে আসছি। পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব বা এইখানে নিয়ে আসছে বস্তুটাকে এখন কোথায় আনছি? এই অবস্থায় আনছি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধর সমান না? আমি কোথায় আনছি বস্তুটাকে? পৃথিবীর পৃষ্ঠে নিয়ে আসছি। তখন অভিকর্ষ ত্বরণটা কত? আমাদের আগের সূত্র কি পাইছি? জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত? ডি স্কয়ার না? এখন ডি এর জায়গায় কতটুকু হয়েছে? এখান থেকে বস্তুটার দূরত্ব কত? আর তাহলে আমরা এখানে কত? জি ইকুয়াল টু কত পাবো? জি এম ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সূত্র। এটা হলো পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সূত্র। অভিকর্ষ ত্বরণের সূত্র তো জানো তো সবাই না? বুঝছো? এটা পাইলাম। এখন আমাদের এই জি এর মান দেখো, আমাদের পৃথিবীর বর এবং ব্যাসার্ধ, বর এবং মহাকাশের ধ্রুবক নির্দিষ্ট না? ধ্রুবক না? যদি ধ্রুবক হয় তাহলে তুমি কি পাবা বলো তো? তাহলে জি প্রফেশনাল কত? 1/r²। 1/r²। তাহলে আমাদের কি এই জির মান কার উপর নির্ভর করতেছে? এই যে পৃথিবীর যে ব্যাসার্ধটা আছে, এটা কি ব্যাসার্ধ না? এই ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে ব্যাসার্ধ। ধরো আমি একটা পৃথিবী আছে, পৃথিবীর ব্যাসার্ধটা যদি কি হয়ে যায়, চিন্তা করো, যদি ব্যাসার্ধটা কত হয়? ব্যাসার্ধটা বাড়ে, ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, আর এর মানটা বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই জি এর মান কত হবে? বাড়বে না কমবে?
যখন ব্যাসার্ধ বাড়বে জির মান বাড়বে না কমবে? জির মান কমবে, তাহলে জির মান কমবে। আবার যদি ব্যাসার্ধ আর এর মানটা হ্রাস পায়, ওই পৃথিবীটা আছে বা ওই একটা গ্রহ চিন্তা করো, তার ব্যাসার্ধটা যদি হ্রাস পায় তাহলে জির মান কত পাবে? বৃদ্ধি পাবে। বুঝছো? এইটুকু। এখন আসো, আমাদের প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা জি পাবো। পৃথিবীর যেহেতু ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে, আমরা পৃথিবী দেখতে কিরকম? গোলাকৃতির না? পৃথিবী দেখতে কিরকম? গোলাকৃতির। ধরো এরকম, এটা হচ্ছে একটা পৃথিবী। সবাই কিন্তু জিনিসগুলো লেখো, না হলে কিন্তু পরবর্তীতে গোল্লা খাবা। প্রত্যেকটা প্রশ্নতে আসবে এই জিনিসগুলো, আমি যা যা লিখবো, যা যা পড়াবো সবগুলো আসবে। ধরো এই যে একটা পৃথিবী, এটা দেখতে কিরকম? গোলালুর মতো না? এটা হচ্ছে একটা পৃথিবী। এই পৃথিবীর এই বরাবর অক্ষ, আমরা পৃথিবীটা কিরকম? গোলাকৃতি। তাহলে এই বরাবর আমি চিন্তা করলাম, এই রেখাটা হচ্ছে আমাদের কি? বিষুবী রেখা। এই আকৃতির একটা গোলক চিন্তা করো, এটা হচ্ছে একটা কি? এই রেখাটা হচ্ছে আমাদের কি? বিষুবী রেখা। বিষুবী রেখা। আর এই বরাবর যদি একটা অক্ষ চিন্তা করি, এই অক্ষ বরাবর এইটা হচ্ছে আমাদের কি? মেরু রেখা। এটা হচ্ছে আমাদের কি? মেরু। এটা হচ্ছে আমাদের মেরু। নর্মাল কেসে দেখো, পৃথিবীর আমাদের কোন দিকে ব্যাসার্ধটা বেশি মনে হইতেছে? এখানে একটু বলো তো, কোন অংশটুকুতে ব্যাসার্ধটা বেশি মনে হইতেছে? এখানে পৃথিবীর কোন অংশটুকু ব্যাসার্ধটা বেশি মনে হইতেছে? একটু বলো তো তোমরা। বলো তো, এই অংশটুকু না? কোন অংশে ব্যাসার্ধ বেশি মনে হইতেছে? এই অংশটুকু। বিষুবী রেখায় কি ব্যাসার্ধ বেশি? এই কমেন্ট তো করতে বলছি, জানাইতে বলছি, বুঝছো? সবাই কি বুঝছো? কোন অংশে ব্যাসার্ধ বেশি? বিষুবী রেখায় ব্যাসার্ধটা বেশি। তাহলে দেখো, আমাদের যেহেতু বিষুবী রেখায় ব্যাসার্ধ বেশি, তাহলে আমাদের কি? বিষুবী রেখা। তাহলে আমরা আর বেশি কোথায়? সেটা হচ্ছে বিষুবী রেখা। বিষুবী রেখা। তাহলে দেখো, বিষুবী রেখার ক্ষেত্রে আর এর মান বেশি, তাহলে জির মানটা কত হবে? জির মান কম হবে। আবার দেখো, আমি নর্মালি চিন্তা করো, এই বস্তুটা মেরু অঞ্চলে আছে, তাহলে মেরু অঞ্চলে ব্যাসার্ধটা কি? কম না? এখান থেকে এটুকু ব্যাসার্ধ কম। তাহলে যদি মেরু অঞ্চলের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে তুমি কি মেরু অঞ্চলের জন্য চিন্তা করো, মেরু, এটা হচ্ছে মেরু। তাহলে মেরু অঞ্চলের জন্য তুমি কি পাবা? ব্যাসার্ধটা কত হবে? মেরু অঞ্চলের জন্য ব্যাসার্ধটা কম। যেহেতু মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, তাহলে জির মানটা কি হবে? বেশি হবে। তাহলে এখন একটু চিন্তা করো তো। ওকে, তাহলে এই অঞ্চলে এটার মান কি? জি। এখানে হচ্ছে জি। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা জি পাবা। ধরো আমি একটা বস্তুকে, আমি এখন কি করলাম, এখানে একটা বস্তু, এটা একটা পৃথিবী, এখানে একটা বস্তু আছে। ধরো আমি এখানে একটা 5 কেজি ওজনের একটা বস্তু নিচ্ছি, 5 কেজি বড় একটা বস্তু আছে, 5 কেজি বড়, এখানে আবার নিয়ে আসলাম, এখানেও সেম ভাবে 5 কেজি বড় একটা ওজন নিয়ে আসলাম। এটা হচ্ছে এ স্থান, এটা হচ্ছে বি স্থান। এখানে তোমাকে প্রশ্ন করলো যে কোন অবস্থানে ওজন বেশি? অবস্থানে ওজন বেশি, ওজন বেশি। একটু বলো তো, এই দুইটা অবস্থানের মধ্যে কোন অবস্থানে ওজনটা বেশি হবে? এই একই বস্তুটা, এ বস্তু, এখানে এ অবস্থানে একটা ওজন আছে, বি অবস্থানে আরেকটা ওজন আছে, কোন অবস্থানে ওজন বেশি? বলছি কোন অবস্থানে ওজনটা বেশি হবে? একটু দ্রুত বলবা। বলো কোন অবস্থানে ওজন বেশি? দেখো আমরা ওজন সমান কি জানি? ওজন ডব্লিউ ইকুয়াল টু কত? এম জি না? দেখো এখানে এম তো ধ্রুবক, দুইটার ক্ষেত্রে এম ধ্রুবক, এই জির মান উপর ডিপেন্ড করতেছে।
আমরা এখন বলো তো জির মান কোথায় বেশি, এই অঞ্চলে বেশি না এই অঞ্চলে বেশি? অবশ্যই মেরু অঞ্চলে বেশি। যেহেতু মেরু অঞ্চলে জির মান বেশি, ওজন কোথায় বেশি হবে? মেরুতে। ওজন কোথায় বেশি হবে? মেরুতে। মেরু। ওকে, তো আসো, তো সবাই বুঝছো? সবাই বুঝছো সবটুকু? এই সবাই বলো, যারা আছো সবাই বলো, আর কে কে ক্লাস শেয়ার করছো? অনেকে মনে হয় এখন অনেকে শেয়ার করছে মেবি। তারপরে যারা শেয়ার করো নাই দ্রুত শেয়ার করবা, এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করবা। তাহলে দেখো এইটুকু গেল, আশা করি সবাই ক্লিয়ার হচ্ছে। চলো আমি ওকে, এইখানে আমি সব লেখা রাখছি, আগে যতটুকু পড়াইছি সেইটুকু দেখো কি কি আছে। দেখো আমরা অভিকাশের ত্বরণের সূত্র, সূত্র হচ্ছে জি করলে কত, জিএম ডিভাইড বাই আর স্কয়ার। জি হচ্ছে কি মহাকাশী ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। সবচেয়ে বেশি অভিকাশের ত্বরণ কোথায়? ভূপৃষ্ঠে, এবং এটা 45 ডিগ্রি অক্ষাংশে। এখন আমরা বিষুবী রেখায় দেখো এখানে লিখে দিছি যে বিষুবী অঞ্চলে অভিকাশের ত্বরণ কি থাকবে? কম থাকবে। কেন কম? কারণ ব্যাসার্ধটা বেশি। জির মান কত? এইটুকু। বিষুবী রেখায় কত? জির মান হচ্ছে 9.878093। আর হচ্ছে আমাদের কি মেরু অঞ্চলে অভিকাশের ত্বরণটা কি হবে? বেশি হবে। কিসের জন্য? কিসের হচ্ছে কি ব্যাসার্ধটা কি কম। জির মান কত? হচ্ছে কত? 9.8321 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা আদর্শ কোনটা ধরি? আদর্শ মান। আদর্শ মান যেটা আমরা জির মান ধরে ক্যালকুলেশন করি, জি ইকুয়াল টু কত? 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে জির আদর্শ মান হিসেবে ধরা হয়। এইটুকু হচ্ছে আমি নর্মাল সূত্র। তারপর এখন আরো জির কিছু ক্যালকুলেশন আছে, তার আগে আমি আসলে তোমাদেরকে একটা এমসিকিউ দেই, দেখি তোমরা এটা আনসার করতে পারো কিনা। বলো এই প্রশ্নটার আনসার কি হবে? কি বলছে? নিচের কোনটি পৃথিবীর বরের সঠিক সূত্র? নিচের কোনটি পৃথিবীর বরের সঠিক সূত্র? এটা আছে কোথায়? মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এম ইকুয়াল টু কত? পৃথিবীর বরের সঠিক সূত্র। বলো তো কোনটা হবে? বলো এটার আনসার কি হবে? দ্রুত জানাও, হ্যাঁ সবাই দ্রুত জানাও। ওকে, তাহলে বলো তো আমরা অভিকাশের ত্বরণের সূত্র কি পড়ছি? জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই না? তাহলে পৃথিবীর ব্যাসার্ধটা কি? আমাদের পৃথিবীর ভর বের করতে বলছে, এম এর মানটা লাগবে। এম ইকুয়াল টু তাহলে দেখো তো জি আর স্কয়ার, তাহলে কত? জি আর স্কয়ার। নিচে কত আসবে? নিচে হচ্ছে অভিকাশ ধ্রুবক। তাহলে এটা আমাদের যেখানে আছে সেটাই সঠিক উত্তর। কোথায় আছে বলো তো? এটা আমার দেওয়া আছে সি নাম্বার অপশন। বুঝছো? সি তে দেওয়া আছে। কে জানি ডি বলছো? ইসরাত জাহান সি নাম্বার আনসার হবে। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে সবার? বুঝছো? এটা কিন্তু মাওলানা ভাসানী, এবার জিএসটির আন্ডারে যে জিএসটি প্রশ্ন করবে, মনে রেখো। দেখি আর কি কি আছে।
বলো এটার আনসার কি হবে? কি বলছে দেখো, পৃথিবীর ভর এম, একটা বলছে পৃথিবীর ভর এম, এবং বলছে মহাকাশে ধ্রুবক জি এবং ব্যাসার্ধ আর, একটি সুষম গোলক বিবেচনা করলে পৃথিবীর পৃষ্ঠীয় অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে? নিচের কোনটি হবে আনসার? দ্রুত আনসার করবে। এবং এটা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে। এটা হচ্ছে ধরো 26 নম্বর প্রশ্ন, নাম্বার দেখে দেখে আনসার করবে। সবাই নাম্বার লেখে লেখে আনসার করে, হ্যাঁ। আর হ্যাঁ, ক্লাসের স্লাইড পাবা, তোমাদের খুব সুন্দর সাজানো একটা স্লাইড। যারা সর্বোচ্চ 3টা শেয়ার থাকতে হবে, সর্বোচ্চ একজনের একজনের 3টা শেয়ার থাকতে হবে, সর্বোচ্চ 3টা শেয়ার থাকতে হবে, এবং নিজের আইডিতে থাকতে হবে মাস্ট। ওকে, গ্রুপগুলোতে থাকতে হবে এবং নিজের আইডিতে শেয়ার থাকতে হবে। তাহলে দেখো আমাদের এখানে বর বলে দিছে, জি বলে দিছে, ব্যাসার্ধ বলে দিছে, তাহলে সূত্র শেষ। তাহলে আমরা জি ইকুয়াল টু কত, জি এম ডিভাইডেড বাই কত, আর স্কয়ার। এটাই আনসার। আনসার কোনটা? সি নাম্বারটা, বুঝছো? 26-এর সি। দেখুন দেখো, এটা জিএসটিতে আসা প্রশ্ন, আমাদের সেশন আর্টস। দেখো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। কয় নাম্বার? 1 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে ধরো 27 নম্বর এমসিকিউ। দেখো এ এবং বি গ্রহ বলে দিছে যথাক্রমে এম এবং 12, এর ব্যাসার্ধ বলছে আর এবং 2r হলে তাদের অভিকর্ষ ত্বরণ কত? একটার অনুপাত বের করতে বলছে, একটা জি এ, এটা হচ্ছে জিবি। এদের অনুপাতটা বের করতে হবে। তোমরা যদি পারো দ্রুত আনসার করবা, দ্রুত আনসার করবা। আসো আমরা এটার জন্য একটা নর্মাল কেস চিন্তা করি। ধরো এটা আমার কাছে এটা একটা গ্রহ, যার ব্যাসার্ধটা কত? এই গ্রহটার ব্যাসার্ধ হচ্ছে r1, এর বর কত? বর হচ্ছে m1। তাহলে এর পৃষ্ঠে একটা অভিকর্ষ ত্বরণ পাবা, সেই অভিকর্ষ ত্বরণ কত? g1। নরমালি আরেকটা গ্রহ চিন্তা করো, এখানে আমি আরেকটা গ্রহ আছে, সেই গ্রহটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে r2, এটার বর কত? m2। এর পৃষ্ঠের কি একটা অভিকর্ষ ত্বরণ আছে, সেটা হচ্ছে g2। তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র পাবো না? ওকে, অনেকেই বলে ফেলছে 27-এর সি। আসো আমরা দেখি। তাহলে আমরা জি ইকুয়াল টু কি পারছো? জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত? আর স্কয়ার না? তাহলে এইটা প্রথমটার জন্য কত? জি1 ইকুয়াল কত বাবা? জি এম, জি এম ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে কত? জি এম1 আর1 হোল স্কয়ার। আর জি2টার কত বাবা? সেম ক্ষেত্রে জি এম2 ডিভাইডেড বাই কত? আর2 স্কয়ার। এখন তোমার অনুপাত বের করতে হবে, একটা আরেকটার অনুপাত। তাহলে তুমি নরমাল কেস প্রথম কি জি1 বাই জি2 ইকুয়াল কত পাবা? জি জি কাটা যাবে না, তুমি কি পাবা? m1 বাই কত? r1 স্কয়ার। নিচে কত আসবে? m2 ডিভাইডেড বাই r2 স্কয়ার। তাহলে এটাকে উল্টাই দাও, তাহলে তুমি কি পাবা? জি1 বাই জি2 ইকুয়াল কত আসবে? m1 বাই m2 ইন্টু r2 স্কয়ার ডিভাইডেড বাই কত? r1 স্কয়ার। এটা হচ্ছে তোমার একটা ইয়ের সূত্র, এটা তোমার নর্মাল কেসের সূত্রগুলো। এই সূত্রটা, ওকে, অনেকেই বলছো 1-এর সি। আসো আমি এখন এইটাকে এই সূত্রটা সাহায্যে বের করব। প্রথম কাজ, ও সরি, দেখো প্রথম কি বলছে? প্রথম গ্রহের বর কত? এম, দ্বিতীয় গ্রহের বর কত? 2m। প্রথম গ্রহের ব্যাসার্ধ আর, দ্বিতীয় গ্রহের ব্যাসার্ধ কত? 2r। আমি সেম কাজটা এখানে করব। প্রথম গ্রহের বর, তাহলে আমরা কত? জি এ। তাহলে প্রথমটার বর কত? প্রথমটার অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি এ ডিভাইডেড বাই কত? জিবি। তাহলে এখানে আমরা কত? প্রথমটার বর 1, m1 ডিভাইডেড বাই কত? m2 ইনটু, সরি,
দেখো প্রথমটার ব্যাসার্ধ কত, বর কত এম এ, পরেরটা বর কত এম বি, ইন্টু প্রথমটার ব্যাসার্ধ কত আর টু আর বি ডিভাইডেড বাই কত আর এ, এটার উপর হোল স্কয়ার। দেখো আমার প্রত্যেকটা ধরে দিচ্ছে, দেখো প্রথমটার বর এম, প্রথমটার বর হচ্ছে এম, বসাও এম, নিচে কত আসবে 2m, ইন্টু প্রথমটার দ্বিতীয়টা ব্যাসার্ধ কত, দেখো দ্বিতীয়টা ব্যাসার্ধ বলে দিচ্ছে কত 2r, তাহলে এখানে বসাবে কত 2r, নিচে কত আর, উপরে কত স্কয়ার। তাহলে এইটা কাটাকাটি করো, কাটো, তাহলে তুমি কত পাবা 1/2 ইন্টু কত 4, তাহলে কাটাকাটি করো কত পাবা 2:1, তাহলে অনুপাতটা কত আসবে জি এ ইসটু কত জিবি ইকুয়াল কত আসবে 2:1। এটা আনসার, যারা আনসার করছো তাদেরটা হচ্ছে সি নাম্বার। দেখো আনসার হচ্ছে কি সি। তো তুমি যদি এই সূত্রটা মনে রাখতে পারো, যে এই সূত্রটা মনে রাখতে পারো তাহলেও হবে। তাহলে দুইটা গ্রহ থাকলে এদের অনুপাত কিভাবে বের করতে হয় সেটা দেখাই দিলাম। সবাই কি বুঝছো? ওকে, সবাই কি বুঝছো বলো তো, সবাই কি বুঝছো? চলো আবার একটু থিওরি আলোচনা করে আসি, তারপরে আরো এমসিকিউ আছে, এগুলো নিয়ে আলোচনা করো। সবাই একটু জানাও দেখি সবাই বুঝছো কিনা। সবাই জানাও ক্লিয়ার বুঝছো কিনা। ওকে, দেখো এখন আমরা যদি একটা গ্রহকে কোথায় নেই, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় নিয়ে যাই, একটা গ্রহকে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় নিব, কোথায় নিব আমরা এই উচ্চতায়। ধরো আমার কাছে এরকম একটা গ্রহ আছে, এটা একটা গ্রহ বা এটা একটা পৃথিবী, এই পৃথিবীর ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধ হচ্ছে আর, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে, এই পৃষ্ঠ থেকে একটা বস্তুকে আমি কতটুকু উচ্চতায় নিলাম, এই উচ্চতায় নিয়েছি, কতটুকু উচ্চতায় এই উচ্চতায়। এখন যখন একটা বস্তুকে আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় নিব, তখন আমি কি একটা অভিকর্ষ ত্বরণ পাবো না, এই উচ্চতা একটা অভিকর্ষ ত্বরণ, সেই অভিকর্ষ ত্বরণটা কত জিএস। আমি নর্মালি চিন্তা করো পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু উচ্চতা বের করতেছি, এই উচ্চতাটুকু কত সম্পূর্ণটুকু না, এই এখান থেকে এইটুকু উচ্চতা না, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সূত্রটা কি আছে, সেক্ষেত্রে তো অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু সি এম ডিভাইডেড বাই, এখন ব্যাসার্ধ কতটুকু হবে বা দূরত্ব কতটুকু হবে, এই কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব, দূরত্ব কত আর প্লাস এর এস কত আসবে হোল স্কয়ার। এইটুকু হচ্ছে আমরা এটা কি পাবো পৃথিবীর পৃষ্ঠ থেকে, কতটুকু থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের সূত্র, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র। ওকে, বুঝছো? এখন ধরো আমি এইটুকু তো গেল নর্মাল কেসে এটা আসলো, এখন আমি এটাকে কি করবো, অভিকর্ষ ত্বরণটাকে আমরা ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্কিত করব, কার সাথে, আমরা ভূপৃষ্ঠ অভিকর্ষ একটা ত্বরণ আছে না, যদি আমি এর সাথে একটা সম্পর্ক আনি, এখানে এখানে অভিকর্ষ ত্বরণ জি, এদের মধ্যে সম্পর্ক আনবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা জি এস লিখবো। হ্যাঁ, তাহলে জি এইচ ইকুয়াল টু, এই নোট করো, হ্যাঁ কাজে লাগবে, এগুলো নোট করে রাখো, যারা সেকেন্ড টাইমার হয়ে যাবে তারা বুঝবে তখন নোট করার কি মূল্যায়ন ছিল। তাহলে জি এম ডিভাইডেড বাই, তাহলে দেখো আমরা অভিকর্ষ ত্বরণ আনবো, তাহলে আর স্কোয়ার, কিন্তু দেখো আর স্কোয়ারটা বেশি না, তাহলে এখানে কি করে আর স্কোয়ার ডিভাইডেড বাই কত আর প্লাস এর এস হোল স্কোয়ার। তো এইটুকুর পরিবর্তে অভিকর্ষ ত্বরণ লিখতে পারো জি এইচ ইকুয়াল টু জি ইন্টু আর ডিভাইডেড বাই কত আর প্লাস এর এস হোল স্কয়ার, এটা লেখা যায়। তো জি ইন্টু কত জি এস ইকুয়াল টু কত
জি ইন্টু কত আর ডিভাইডেড বাই কত আর প্লাস এর এস হোল স্কয়ার। তো তুমি কি পাইছো? এটাও পাইলা। এই আরেকটা সূত্র পাইলা। কয়টা সূত্র হলো? দুইটা সূত্র। ওকে, এই সূত্রটার জন্য কয়টা সূত্র পাইছো? দুইটা সূত্র পাইছো। মনে থাকবে, এই একটা সূত্র এই আরেকটা সূত্র, দুইটা গেল। মানে আরেকটা সূত্র আছে। দেখো, যদি আমি সেম ভাবে আরেকটা বস্তুকে এই সূত্রটা নিয়ে যাই, ভূপৃষ্ঠ থেকে জিএস ইকুয়াল টু কত? 1 মাইনাস আর 2s ডিভাইডেড বাই কত? ইন্টু ইন্টু কত হবে? জি। এটা হচ্ছে কি, ভূপৃষ্ঠ থেকে যদি আমি এই সূত্রটা নিয়ে যাই, অভিকাশ ত্বরণ, এটা কিভাবে আসছে সেটা দেখালাম। জাস্ট এই তিনটা সূত্র মনে রাখবে। কয়টা সূত্র আসলো? একটা। দেখো, অভিকাশ ত্বরণের জন্য এই সূত্রটার জন্য কয়টা সূত্র পাইছো? এখানে 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, আর এটা হচ্ছে কত? এই যে 3 নম্বর সূত্র। মনে থাকবে? বলো তো, সবার কি মনে থাকবে? বলো, সবার কি মনে থাকবে? এভরিবডি? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। এখন আসো, আমি এখান থেকে একটা গ্রাফ বের করতে পারি, একটা গ্রাফও আসতে পারে। দেখো, আমাদের জি ইকুয়াল টু জি এইচ ইকুয়াল টু আমরা কি পাবো? এটা হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এস হোল স্কয়ার। এখন ধরো পৃথিবীর ব্যাসার্ধটা শূন্য হয়ে গেছে, আমরা এখন পৃথিবীর ব্যাসার্ধ থেকে নেব। ধরো এটা একটা পৃথিবী, এটা হচ্ছে একটা পৃথিবী। আমাদের এই গ্রাফটার যদি আমি মূলবিন্দু চিন্তা করি, ধরো এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ধরো আমি এই পর্যন্ত আমাদের অভিকাশ ত্বরণ এই বরাবর আমাদের কি নির্দেশ করতেছে? এটা আমাদের জি নির্দেশ করতেছে, আর এটা হচ্ছে আমাদের এইচ নির্দেশ করতেছে। দেখো, এইচ নির্দেশ করতে আমরা যদি আমি চিন্তা করো, এইটা তো আমরা এই পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ আর, এই পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে আমি এখানে এইচ এর মানটা 0, এই আর এর মানটা 0, তাহলে আমরা কত? জি এইচ ইকুয়াল টু কত? জি এম ডিভাইডেড বাই কত? এ স্কয়ার। তাহলে এখানে আমরা এইটুকু ধ্রুবক, তাহলে আমরা কত? জি এইচ প্রফেশনাল কত? 1 বাই কত? এ স্কয়ার। একটু চিন্তা করো, এটাকে আমরা নর্মালি কোন গ্রাফের সাথে তুলনা করতে পারি? এখানে ধ্রুবক হিসাবে আমরা যদি এ স্কয়ার এইভাবে লিখি, এ স্কয়ার ইকুয়াল টু জি, তাহলে কোন অক্ষরের উপর অবস্থিত আছে? এক্স অক্ষের উপর অবস্থিত না? তাহলে আমরা জি বাই 1 বাই জি এস, তাই তো? এরকম দেওয়া আছে। এটা আমাদের কোন অক্ষ বরাবর আছে? এই স্কয়ারটা এসটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর না? তাহলে দেখো এক্স স্কয়ার, এটা কি ওয়াই অক্ষ বরাবর আছে? তাহলে আমরা দেখো তো ওয়াই এক্স এরকম লেখা আছে, কিন্তু এটাকে উল্টা ডিভাইড করা, এটা হচ্ছে কি ডিভাইড করা। তাহলে ডিভাইড করা মানে কি, যদি আমি এইচ এর মানটা বাড়াই, এই পর্যন্ত আমাদের অভিকাশের ত্বরণটা কি থাকবে? সেম থাকবে, একদম পৃষ্ঠ পর্যন্ত এই বরাবর অভিকাশের ত্বরণ কি থাকবে? সেম থাকবে। এখন যত উঁচুতে যাব, যত এইচ এর মানটা বাড়াবো, এই পর্যন্ত আমার অভিকাশের ত্বরণ সেম থাকবে। এখন এই পারে যত আসবে তখন অভিকাশের ত্বরণের মানটা কি এইভাবে হ্রাস পাবে। এটা হচ্ছে কখন? জি প্রফেশনাল 1 বাই স্কয়ার, ব্যাসার্ধের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? জি প্রফেশনাল 1 বাই কত? স্কয়ার। তাহলে এতটুকু আসলো। তাহলে আমাদের নর্মালি এই জিনিসটা মনে রাখবা। আর একজন বলছো 2 নাম্বার আর 3 নাম্বারটা বুঝো না, এই নাম জানি কি, ঐশী আয়াত অনামিকা, যাই হোক এই জানিস না। আরে দেখো, আমাদের এইটুকু আমি কি জিএস পাইছি, এই সূত্রটা নিয়ে গেছি। তারপরটা কি, আমরা অভিকাশের ত্বরণ, ভূপৃষ্ঠ অভিকাশের ত্বরণের সাথে সম্পর্ক আনছি। সেটা কত? জিএম ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। এখানে একটা আর, এখানে জিএম বাই আর প্লাস এস ছিল, কিন্তু এখানে আর স্কয়ার ছিল না, একটা আর স্কয়ার বেশি আসছে, এই জন্য আর স্কয়ার দিয়ে দিছি। তারপরে কি, এই যে জিএম ডিভাইড বাই আর স্কয়ার, এটা কি অভিকাশের ত্বরণ, জি বসাইছি, জি ইন্টু এত। পরে এটা আমরা নর্মালি আরেকটা সূত্র এখান থেকে প্রতিবেদন করে পাই, এই সূত্রটা আমি সরাসরি লিখে দিচ্ছি।
এস মানে কি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। পরে আসো পরবর্তী টপিক, পরেরটা আসো। ওকে, এই সবাই বুঝছো? কারো কোনো প্রশ্ন থাকলে করবা। এই তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, দ্রুত মেনশন করো। এই ক্লাসে মানুষ সবাই কি বুঝছো? এ বেটারা কি আনসার কমেন্ট করছ নাকি? দেখো তোমাদের জন্য কত কষ্ট করে ক্লাস নিতেছি, যদি কমেন্ট না করে তাহলে ক্লাস নিব কিসের জন্য? হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করো, ইন্দাবার ব্যাংক গেল সব। দেখো আমরা যদি কখনো পৃথিবীর অভ্যন্তরে চলে যাই, একটা বস্তু নিয়ে একটা পৃথিবীর অভ্যন্তরে যাব, তো এটা একটা পৃথিবী, এটা হচ্ছে একটা পৃথিবী, এইটাকে আমরা পৃথিবীর অভ্যন্তরে নিয়ে আসবো। এটাকে আমি এখানে আছি, ধরো একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি পৃথিবীর ব্যাসার্ধ থেকে নিব। তো এইটুকু বললে তো হয় যে বুঝছি ভাইয়া, বুঝছি না, এটা তো বলতে পারো, তাই না? দেখো এই পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকুর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর। দেখো পৃথিবীর কেন্দ্র থেকে এটুকুর ব্যাসার্ধ হচ্ছে আর। এখন একটা বস্তুকে তুমি কি করলা, পৃথিবীর কেন্দ্র থেকে কি একদম এদিকে নিয়ে আসা করছো, পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে আসছো, একটা বস্তুকে কোথায় নিয়ে আসছো? ডি গভীরে চলে আসছে। এখন এইখানেও তো একটা অভিকর্ষ ত্বরণ থাকবে, এখানে একটা অভিকর্ষ ত্বরণ। ও আচ্ছা, আগে আসো, এটা পড়ো নাকি? এটা পড়ে পৃথিবীর ঘনত্বের সাথে একটা অভিকর্ষ ত্বরণের সম্পর্ক। পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর ঘনত্বের সাথে অভিকর্ষ সম্পর্ক, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। বুঝছো? এখন বলো তো এই পৃথিবীর ব্যাসার্ধটা কত? এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। পৃথিবী দেখতে কিরকম আকৃতি বলো? পৃথিবী দেখতে কিরকম? গোলাকৃতির না? যখন পৃথিবী দেখতে গোলাকৃতির, তখন পৃথিবীর একটা কি থাকে? আয়তন থাকে না? বলো পৃথিবীর আয়তন কত? পৃথিবীর পৃথিবীর আয়তন, বলো পৃথিবীর আয়তন কত? বি কত জানো? গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই। এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর একটা ঘনত্ব আছে, সেই ঘনত্বটা আমরা ধরে নিলাম, সেটা কত? রো। তাহলে এখন দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত? আর, তাহলে কত হবে? পাই বাই আর কিউব। ধরো পৃথিবীর একটা বল আছে, বলটা কত? এম। আমরা তো জানি পৃথিবীর বল এম, তাই না? আমরা ঘনত্ব সমান কি জানি? আমরা রো সমান এম সমান কি? এই সবাই কি কথা বোঝা যায় না? এই সবাই কি সমস্যা, কথা বোঝা যায় না? এই সবাই কি কথা, তাহলে দেখো আমরা এইটুকু পাইছি, পৃথিবীর ভর কত? এম। তাহলে পৃথিবীর ঘনত্ব, আমরা ঘনত্ব সমান কি জানি? রো ইকুয়াল টু, রো ইকুয়াল টু কত? এম বাই বি না? তাহলে আমাদের এখানে পৃথিবীর ভর জানো, পৃথিবীর ভরটা আমরা জানি না, তাই না? এমটা বের কর, ইকুয়াল কত? রো বি। পৃথিবীর ঘনত্ব কত বলো তো? পৃথিবীর ঘনত্ব, এই আয়তন কত? তাহলে এম ইকুয়াল টু কত? রো ইন্টু পাই বাই থ্রি, পাই বাই থ্রি
4/3 পাই আর কিউব, এতটুকু পাইতেছো। তাহলে কি পৃথিবীর ভর কত পাইতেছো? 4/3 পাই আর কিউব রো, এইটুকু পাইতেছো, কত রো পাইতেছো। এখন পৃথিবীর ভর তুমি পাই গেছো, তাহলে এখন পৃথিবীর পৃষ্ঠে একটা অভিকর্ষ ত্বরণ আছে না? এখানে পৃথিবীর পৃষ্ঠে একটা কি অভিকর্ষ ত্বরণ আছে? তাহলে দেখো, আমরা এইটুকু যদি পাই, তাহলে আমরা পৃথিবীর ভরের সূত্রটা কি পাইলাম একটু আগে? জি ইকুয়াল টু অভিকর্ষ ত্বরণ নিয়ে বার করবো, তাহলে জি এম ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার না? তাহলে এটা এভাবে লিখতে পারো। তাহলে এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু, তাহলে এম এর মানটা তুমি কি করবা? এখানে বসাই দাও। তুমি কি করো? এম এর মানটা কত পাইছো? এখানে এই যে 4/3 পাই কিউব, আর এটা বসাই দাও এখানে। তো তুমি এখানে কি করবা? জি ইন্টু জি এম 4/3 পাই আর কিউব রো, রো নিচে কত আসবে? নিচে হচ্ছে আর স্কোয়ার। দেখো এখান থেকে একটা কাটো, তাহলে একটা আর থাকবে। তাহলে এখানে আমরা 4/3 পাই জি রো, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। কার অভিকর্ষ ত্বরণ? এটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। ওইখানে একটা আর হবে। এটা হচ্ছে একটা পৃথিবীর ঘনত্ব দেওয়া থাকলে, তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ প্রফেশনাল কত? ঘনত্ব সমানুপাতিক। এখান থেকে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ ঘনত্বর সমানুপাতিক। একটা গ্রহ বা যেটাই হোক, তার অভিকর্ষ ত্বরণ কি করবে? ঘনত্বের সাথে সম্পর্কিত। এখন আসো আমরা যেটা পড়তেছি, দেখো পৃথিবীর যখন অভ্যন্তরে কোথাও চলে যাবে, আগেরটা সবার ক্লিয়ার, ঘনত্বের সাথে যখন সম্পর্কটা, এটা সবার তো ক্লিয়ার না? এখন ধরো একটা বস্তুকে নিয়ে কোথা থেকে আনবা? পৃথিবীর পৃষ্ঠ থেকে আসতেছে এমন একটা বস্তু, পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি চিন্তা করো এইচ গভীরে চলে আসছে। কোথায় আসছে? এইচ গভীরে আসছে। এখন যখন এই বস্তুটা পৃথিবীর গভীরে আসছে, এইচ আসছে, তখন অভিকর্ষ ত্বরণটা কেমন হবে? তখন এইখানে এসে একটা অভিকর্ষ ত্বরণ পাবে না? সেটা কত? জিএস। এটা এইচ গভীরতা একটা অভিকর্ষ ত্বরণের সূত্র আছে। হ্যাঁ লিখছি তো, আর থাকবে। নাম কি? সাদিয়া আক্তার জিমি। দেখো তাহলে এইচ গভীরতা একটা অভিকর্ষ ত্বরণের সূত্র হবে। তো সেই ক্ষেত্রে এইচ গভীরতা অভিকর্ষের সূত্র হচ্ছে জি ইকুয়াল টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইনটু ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি। এটা কিভাবে সম্পর্কিত, কিভাবে আসছে সেটার প্রমাণ তার আমি দিলাম না, কারণ এতটুকুই মনে রাখতে হবে তোমার। তুমি কি এইচ গভীরতায় কখন কোথা থেকে, এটা এইচটা কোথা থেকে? ভূপৃষ্ঠ থেকে, এটা মনে রাখবা। এইচ হচ্ছে কি? ভূপৃষ্ঠ থেকে। সবার মনে থাকবে? নাকি এটা প্রমাণ করে দেবো কিভাবে আসছে দেখাই দেওয়া লাগবে? ওকে, আচ্ছা এটা জিডি হবে। আমরা এস গভীরতা নিচ্ছি, বুঝছো? এস গভীরতা। তুমি যদি এটা না নাও, তো তুমি কি করলা? ডি গভীরতা খেলা, বা ডি গভীরতা, জিডি ইকুয়াল টু 1 মাইনাস এ ডি ডিভাইডেড বাই 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর ইন্টু জি। এখন এইটা কার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে জি, হচ্ছে কি এর গভীরতার সমানুপাতিক। ওকে, এইটুকু মনে রাখবা। আসো এখানে আর কিছু দরকার নেই। আরেকটা টপিক, সেটা হচ্ছে আংশিক গতির জন্য।
দেখো আনহিক গতির জন্য এটা আমি নর্মালি বুঝাবো, জাস্ট তোমাকে, তুমি মাথায় মাথায় রাখবা। আমরা তো জানি তাই না, বলো তো, পৃথিবীতে আনহিক গতি বুঝো তোমরা, এটা একটা রেখা। আমি এই পৃথিবীটা মেরুকে কেন্দ্র করে, ধরো এই যেটা হচ্ছে মেরু, এই অঞ্চলটাকে একটা অক্ষকে কেন্দ্র করে সে কি করতেছে, এই পৃথিবীটা ঘুরতেছে, কিভাবে ঘুরে, এইভাবে ঘুরতেছে, এই আকৃতি এইভাবে ঘুরতেছে, ওমেগা কৌণিক বেগ। এই অঞ্চলটাকে আমরা বলবো, এই অক্ষটাকে আমরা এটা বলবো বিষুবী রেখা। এটাকে আমরা কি বলবো, বিষুবী রেখা। এটা হচ্ছে বিষুবী রেখা। তাহলে ধরো পৃথিবীটা কিভাবে ঘুরতেছে, এই আকৃতি থেকে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। তাহলে এই যে বস্তুটা যখন এইভাবে ঘুরে, কি কতটুকু বেগে ঘুরতেছে, এটা হচ্ছে ওমেগা কৌণিক বেগে, ওমেগা কৌণিক বেগে। জানো এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটা এই কেন্দ্র থেকে এটুকুর একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটা কত, এই কেন্দ্র থেকে এটুকুর ব্যাসার্ধ কত, যখন এইখান থেকে এটুকুর ব্যাসার্ধ আর, ধরো আমি এখানে এম্বর একটা বস্তু নিলাম, এখানে একটা এম্বর বস্তু তো অভিজ্ঞাসের তখন তো আমি জানি ভূপৃষ্ঠ অভিজ্ঞাসের সূত্র পড়ছি, কিন্তু বস্তুটাকে যখন ল্যামডা অক্ষাংশে নিব, কতটুক, এই বিষুবী রেখা থেকে তাকে আমি কতটুকু নিব, ল্যামডা অক্ষাংশে, এখান থেকে এতটুকু এই অক্ষাংশে নিব। তাহলে বস্তুটা কি, এখানে এম্বরে একটা বস্তু থাকবে, এম্বরের বস্তুটা কিভাবে করবে, এইভাবে করবে, এইভাবে করবে। তখন এর মধ্যে একটা ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধ ভেক্টর আর, বা নরমালি চিন্তা করো, হ্যাঁ যাবো তো। দেখো তাহলে সে কি করতেছে, কৌণিক বেগে ঘুরতেছে, এখানে আমার ব্যাসার্ধটা কি, সে চিন্তা করো এম্বরে কি, সে কি বিষুবী রেখা থেকে সে ল্যামডা অক্ষাংশে যাইতেছে। এই ল্যামডা অক্ষাংশের জন্য এখানে যখন বস্তুটা গেল, তখন এই বস্তুটার মধ্যে কতটুকু অভিকাশ ত্বরণ হয়েছে, সেইটা হচ্ছে জি ল্যামডা। এই জি ল্যামডাটা আমরা বের করবো, এটা হচ্ছে আনহিক গতির জন্য। জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা হচ্ছে কি, ওমেগাটা হচ্ছে ঘুরতেছে, ওমেগা স্কোয়ার আর কস, কস স্কোয়ার ল্যামডা। এটা হচ্ছে আনহিক গতির জন্য, যখন এটা কি করবে, বিষুবী রেখার সাথে কি করবে, ল্যামডা অক্ষাংশে থাকবে, তখন অভিকাশ ত্বরণের সূত্র। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। এই ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ, আর হচ্ছে কি ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর জি হচ্ছে কি আমাদের ভূপৃষ্ঠের অভিকাশ ত্বরণ, আর ল্যামডা হচ্ছে অক্ষাংশ। এখন তুমি একটু বলো তো, তাহলে বিষুবী রেখায় একটু চিন্তা করো, যে বস্তুটা যখন আমরা বিষুবী রেখায় ছিল, এই বস্তুটা কোথায় ছিল, এই বিষুবী রেখায় ছিল, তখন আমাদের জি ল্যামডাটা কত ছিল, বিষুবী রেখায় ল্যামডার মান কত, 0 বা অক্ষাংশে থাকবে, এখানে ল্যামডার মান 0, তখন অভিকাশের ত্বরণটা কত হবে, জি ল্যামডা, তার মানে ইকুয়াল কত, জি মাইনাস এর কত, ওমেগা স্কোয়ার আর কস কত, কস স্কোয়ার 0, তাহলে কত পাবা, তাহলে জি মাইনাস এর কত, ওমেগা স্কোয়ার আর, তাহলে এইটা পাইতেছ কখন, ল্যামডা অক্ষাংশে, তখন অভিকাশের ত্বরণের মানটা কি হবে, কম হবে, কম হবে। আবার যখন বস্তুটাকে তুমি কি করলা, একদম মেরু অঞ্চলে নিয়ে গেছো, কোথায় আনছো, এই মেরু অঞ্চলে আনছো, যখন মেরু অঞ্চলে আনবা তখন একটা অভিকাশের ত্বরণ হবে না। দেখো মেরু অঞ্চলে, যখন মেরু অঞ্চলে চলে আসবে, সে কত ডিগ্রি অক্ষাংশের সাথে, অক্ষাংশের সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে থাকবে। অক্ষাংশ তো 90 ডিগ্রি কোণে থাকলে তখন আমরা কি পাবো, যখন মেরু অঞ্চলে যাবে, মেরুতে, তখন অক্ষাংশে ল্যামডা সমান কত, 90 ডিগ্রি, তখন আমরা জি ল্যামডা, জি ল্যামডা করলে কত, জি মাইনাস এর ওমেগা স্কোয়ার আর কস কত, 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত, 0, তাহলে এইটুকু পাইলে জি এর মান, তাহলে জি ল্যামডা। আরেকটা কেস হতে পারে, ওকে। এখন ধরো যখন 90 ডিগ্রি হয়ে গেল, তখন তো তুমি কি পাইলা, ভূপৃষ্ঠের অভিকাশ ত্বরণের সমান বা সর্বোচ্চ পাবা, এটা হচ্ছে কি সর্বোচ্চ অভিকাশ ত্বরণ, সর্বোচ্চ অভিকাশ ত্বরণ। এখন তোমার কাজ হচ্ছে, যদি কখনো ওই ঘূর্ণন গতিটা অর্থাৎ ওমেগা স্কোয়ারের মানটা, ওমেগার মানটা 0, পৃথিবীটা ঘুরতেছে না, নরমালি
পৃথিবীটা কি করবে না, ঘুরবে না, আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে। যদি পৃথিবী না ঘুরে তখন কি হবে, তখন আমরা জি ল্যামডা ইকুয়াল কত, জি মাইনাসের কত, ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। তা এখানে দেখো ওমেগা স্কয়ার মান 0, তখন কি পাবা, জি, তাহলে আমরা কত, জি ল্যামডা, তাহলে কি থাকবে, জির মান কোনো পরিবর্তন হবে, অভিকাশ ত্বরণ যা থাকবে তাই। এই যে এম করাবো, দেখো এই প্রশ্নটা, এখন বলো তো, একটা পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেল, কি হয়েছে, ঘূর্ণন বন্ধ হয়ে গেছে, এই প্রশ্নটা আনসার করো। ঘূর্ণন বন্ধ হলে বিষুবী রেখায় জি এর মান কি করবে, জি এর মান কত হবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, একই থাকবে, শূন্য হবে, একটু দ্রুত জানাবা। এখন আমি যা পড়াইছি এগুলার থেকে প্রশ্ন করবো, হ্যাঁ, এতক্ষণে। ওকে, সবাই বলতেছ, দেখো বিষুবী রেখা যেখানে হোক, এটা ধরো আমার একটা পৃথিবী, এই পৃথিবীর এই রেখায় গিয়ে কি হয়েছে, বস্তুটা ঘূর্ণন থেমে গেছে, এখানে বস্তুটা ঘূর্ণন থেমে গেছে, কোথায়, বিষুবী রেখায়। তাহলে দেখো আমি কি করছি, জি ল্যামডা ইকুয়াল কত, জি মাইনাসের কত, ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা, তাই না। দেখো এইটুকুর মান 0, তাহলে কি পাবা, জি, জি ল্যামডা, তাহলে আমরা কি একই থাকবে না, যেখানে যা সেখানে কি জির মান কি থাকবে, বিষুবী রেখায় গেছে, এখানে তো আমরা জির মান কত, এমনিতেই কত, জি থাকে, তাই না। আনসার কোনটা হবে, বুঝছো। বলো সবার ক্লিয়ার হয়েছে, বুঝছো। আমি এখনো ওয়াইফাই বিল দিই না, যে কোনো সময় ওয়াইফাই কেটে দিবে, আমি এই জন্য, সবাই কি বুঝছো, বলো, এই বেটার তাড়াতাড়ি কও। ওরে বাবা, কি বাকি যারা আনসার করছিল না, এই তুমি কি পড়াই বুঝো না, তুমি আনসার করো না কেন, দেখো এটা যশোরে আসছে, বলো কি বলছে, অভিজ্ঞাত ত্বরণের উপর কোনটির প্রভাব নেই, দেখো অভিজ্ঞাত ত্বরণের উপর কোনটির প্রভাব নেই,
দিগামা, উচ্চতা, অক্ষাংশ, ঘূর্ণন, ক্রিয়া, কোনটার প্রভাব নাই? বলো তো, কোনটার প্রভাব নেই? দেখো, আমরা অভিকর্ষের ত্বরণ জি উচ্চতার সাথে কি হয়? পরিবর্তন হয়। এটাও হয়। অক্ষাংশের সাথে কি হয়? পরিবর্তন হয়। আবার ঘূর্ণন গতির জন্য পরিবর্তন পরিবর্তন হয়। শুধু পরিবর্তন হয় না কোনটার জন্য? দিগামা। এটা আনসার। বুঝছো? আনসার করে সবাই। দেখো, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে, যেটা এখন বর্তমানে গোপালগঞ্জ নামে পরিচিত। এই প্রশ্নটা কি বলছে দেখো, 13 নম্বর প্রশ্ন বলছে এক পৃথিবীর ব্যাসার্ধ আর একটি গোলক কল্পনা করলে যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান অর্ধেক হয়, যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কি হয়? অর্ধেক হয়। সেই উচ্চতাটা কত? মানে যে উচ্চতা, এখানে কি বলছে? যে বলছে এইচ এর মানটা কত সেটা বের করতে হবে। তাহলে আমি একটু চিন্তা করো, বুঝছো? এটা একটা পৃথিবী। ধরো এই পৃথিবীর ব্যাসার্ধটা কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। এই বস্তুটাকে তুমি এইচ উচ্চতায় নিচ্ছ। কতটুকু উচ্চতায়? এইচ উচ্চতায়। এখানে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর এই যে পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণটা আছে, এখানে যে অভিকর্ষ ত্বরণ, এই জি এইচ উচ্চতায় তার কি হবে? অর্ধেক। তাহলে কত আসবে? জি বাই টু। মানে সূত্র কি পড়ছো বলো তো? জি ইকুয়াল টু জি এইচ ইকুয়াল টু জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এর এইচ হোল স্কয়ার, তাই না? এই উচ্চতা অভিকর্ষ ত্বরণটা কত? সবাই আনসার করে, হ্যাঁ? এই প্রশ্নটার আনসার কোনটা একটু করে দাও। তাহলে এইচ এর মানটা কত? জি বাই টু ইন্টু ইকুয়াল কত? জি। এখানে কত? আর ডিভাইডেড বাই কত? আর প্লাস এর এস কত আসবে? হোল স্কয়ার। তাহলে এইখানে জি জি কাটো, তাহলে স্কয়ারটাকে রুট করে দাও, তাহলে 1 বাই কত? রুট টু ইকুয়াল কত? আর ডিভাইডেড বাই আর প্লাস এর এস। এতটুকু তুমি পাইলা। আর গুণন করো, আর গুণন করলে কত পাবা? আর প্লাস এর এস ইকুয়াল টু কত? রুট টু আর। এইচ এর মানটা বের করতে হবে, তাহলে এইচ ইকুয়াল টু রুট টু আর মাইনাস এর আর। তাহলে তুমি এখান থেকে কি করো? আর লসাগু নাও। তাহলে রুট টু মাইনাস এর 1 ইন্টু কত? এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত বলো তো? এইটুকু পাইতেছে। আচ্ছা, তাহলে এটার আনসার কোনটা? এই প্রশ্নের আনসার না করলে কেমনে হবে? এইসব প্রশ্ন মুখেই করা যায়। এই কয়টা বাজে একটু বলো তো, আমার আবার 25 বছর পড়ানো আছে তো। বুঝছো সবাই? সবাই কি বুঝছো? এটা হচ্ছে বড় কথা, সবাই বুঝছো কিনা। বলো, 25 নম্বর প্রশ্ন, মাওলানা ভাসানীতে আসছে জি এর মান সবচেয়ে বেশি কোথায়? মেরু অঞ্চলে, বিষুবঞ্চল, ভূকেন্দ্রে, ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে। তোমাদেরকে 25 বেশির সাথে মুক্তিবেগের টপিক পড়াবো, হ্যাঁ? তোমরা থাইকো, 25 বেসে পড়াবো, ওগুলো তোমাদের কাজে লেগে যাবে। নাহিদ, এ বলছো?
আমরা কোথায় গেলে অভিজ্ঞ ত্বরণ সবচেয়ে বেশি বলতো? মেরুতে। নাম্বার লিখে আনসার করো। তারপর আসো, বিশ্ববিদ্যালয়ে কি থাকে? কম। আর ভূকেন্দ্রে জি এর মান কত? 0। আচ্ছা, এই প্রশ্ন পরে করে। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। কি বলছে দেখো, ভূপৃষ্ঠে একটা বলছে ভূপৃষ্ঠে বলছে অভিকাশ ত্বরণ কত? 10 মিটার পার সেকেন্ড, এবং খনির তলদেশে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত। কত? পৃথিবীর ব্যাসার্ধ এত হলে আমাদের এই খনির গভীরতা কত? তাহলে এখন বলো তো, কতটুকু গভীরে গেছে? পৃথিবীর অর্ধেক উচ্চতায় গেছে। তাহলে তখন গভীরতাটা কত? দেখো কোথায় আসছে এই অভিকাশ ত্বরণ, এটা আছে ভূপৃষ্ঠে জি 10। এটা কোথায় আছে? জি ডিতে কত? 5। তাহলে কি খনির ভিতর, মানে খনি কি পৃথিবীর ভিতরের দিকে না? তাহলে আমরা ধরো জিডি, জিডি কত গভীরতা? খনির গভীরতা হবে, দেখো 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর ইন্টু কত? ইন্টু হচ্ছে জি। তাহলে আমাদের দেখো এই জিডির মান কত? 5 ইকুয়াল কত? 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর, এটার মান কত? তুমি ভাগ করো, তাহলে কত পাবা? 1/2 ইকুয়াল কত? 1 - ডি বাই আর। ওকে, দেখো 1/2, তাহলে আমরা এখানে কি করব? ডি ডিভাইডেড বাই আর ইকুয়াল টু কত পাবা? 1 - 1 বাই কত পাবা? 2। তাহলে কত পাইতেছ? 1/2। তাহলে কত? ডি ডিভাইডেড বাই আর ইকুয়াল টু কত? 1/2 আসবে। তাহলে ডি ইকুয়াল টু কত? r/2। কখন? যখন ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা যাবে তখন অভিকাশ ত্বরণ। তাহলে আমাদের কত আসবে? এখন বলো, ব্যাসার্ধ কত বলছে? ডি ইকুয়াল টু 6 × 10⁻⁴ কত? 6/2। কাটাকাটি করো, 3 × 10⁻⁶ মিটার পার সেকেন্ড। আনসার কোনটা? বি নাম্বার। বুঝছো সবাই?
দেখো কি বলছে, বলছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসের, বলছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসের কি সমান উচ্চতা একটি বিন্দুতে জি এর মান কত। কোথায় থেকে বলছি, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসের সমান উচ্চতা। তাহলে ধরো এটা একটা পৃথিবী, এটা হচ্ছে একটা নর্মালি একটা পৃথিবী, এটার আনসার করো বলো তো। এটা হচ্ছে একটা পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ কত, এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাস কত, ব্যাস সম্পূর্ণটুকু না, এটা কত হবে 8, তাহলে এর সমান উচ্চতা, তাহলে কতটুকু উচ্চতায় গেল 2 আর উচ্চতায়, এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত, তাহলে জিএস টা কত। আমরা কি পড়ছি, জি এইচ ইকুয়াল টু জি ইন্টু কত আর প্লাসের কত, আর প্লাসের এস হোল স্কয়ার, তাই না, এতটুকু তুমি পাও। তাহলে জি ইকুয়াল টু, তাহলে আর এর মান কত, আর এস এর মান কত বলো তো 2 না, তাহলে আর প্লাসের কত 2 এই উপরে কত স্কয়ার। তাহলে এখন বলো তো জি এর মান কত পাইতেছ ইন্টু, তাহলে দেখো এটার মান কত আর, তাহলে আর ডিভাইডেড বাই কত 3 আর আর কাটো উপর স্কয়ার, তাহলে এখানে কত পাইতেছে বলো তো, জি এইচ ইকুয়াল টু জি ইন্টু কত 1/9, জির মান কত 9.8 ডিভাইডেড বাই কত 9, তো তুমি এটাকে ভাগ করো, দেখবা তুমি কত পাবা 1.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আনসার বুঝছো, এই প্রশ্নের আনসার কোনটা, এটার আনসার হচ্ছে ডি নাম্বারটা। দেখো বরিশালে আসছে, নোয়াখালীতে আসছে। ওকে সবাই বুঝছো, চলো পরবর্তী প্রশ্ন দেখি। এটা হচ্ছে কুয়েটে, এটা একটু মকস্থ টাইপের প্রশ্ন। এটা কুয়েটে আসছে, মেডিকেলে মেডিকেলে 21 আসছে, 21-22 সেশন। দেখো কি বলছে, ভূপৃষ্ঠ হতে এত কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ কত। দেখো জি ইকুয়াল টু কত পারছো, জি এইচ ইকুয়াল টু জি ইন্টু আর প্লাসের কত, আর প্লাসের এইচ হোল স্কয়ার, তাই না। এখন ধরো আমার কাছে জি কত 9.8 ইন্টু আর এর মান কত 6400, নিচে কত আসবে আচ্ছা 7400 এত কিলোমিটার, এটার উপর কত স্কয়ার, একটা শূন্য কাটা একটা শূন্য কাটা একটা শূন্য কাটা একটা শূন্য কাটা, তাহলে তুমি কি পাবা 9.8 ইন্টু 64 ইন্টু কত 64 ডিভাইডেড বাই কত 74 ইন্টু কত 74, তুমি কাটাকাটি করলে কত পাবা, জি এইচ ইকুয়াল টু, তাহলে দেখো 9.8 ইন্টু এটাকে ভাগ করো 2 দ্বারা কাটো, তুমি এটাকে কত দ্বারা কাটবা 2 দ্বারা কাটো, এটার আনসার কত বইলো। হ্যাঁ তাহলে দেখো আমরা কি পাবো, 64, তাহলে এটাকে 2 দ্বারা কাটো, তাহলে কত পাবো 32, আচ্ছা লিখে 32 ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই কত 74 না 737 ইন্টু কত 37, তো তুমি এটা কাটাকাটি করলে কাটাকাটি যায় না, এটার মান পাবা 7.6
33 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটার আনসার হচ্ছে বি। একদম মুখস্থ করে ফেলবা, এটা একদম মুখস্থ করে ফেলবা, ক্যালকুলেটর ছাড়া এটা করা কখনোই সম্ভব না। তাহলে আনসার কোনটা হবে? বি নাম্বার। এটার আনসার কি হবে? এটা কুয়েটে আসা প্রশ্ন। দেখো কি বলছে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে সেখানে অভিকাশের ত্বরণ, ভূপৃষ্ঠের অভিকাশের ত্বরণের কত হবে? g/25%। তাহলে ধরো আমি এটা একটা পৃথিবী ছিল, পৃথিবী থেকে আমার এই উচ্চতায়, কোথায়? এই উচ্চতায়, এইখানে অভিকাশের ত্বরণ জিএস কত? পৃথিবীর কত পার্সেন্ট? 25%। 25 ডিভাইডেড বাই কত? 100 ইন্টু জি। তুমি যদি কাটাকাটি করো তাহলে জিএসটা কত পাবো বলো তো? 1/4। তাহলে অভিকাশের ত্বরণের কত? 1/4 অংশ। তাহলে আমরা সূত্র কি এইচ বের করতে হবে, তাহলে জি এইচ ইকুয়াল টু কত পারছো? জি ইন্টু আর ডিভাইডেড বাই কত? আর প্লাস এর এস হোল স্কয়ার না? তাহলে জির মান কত? এটার মান পেয়েছে কত? g/4। তাহলে জি ইন্টু আর ডিভাইডেড বাই কত? আর প্লাস এর এস হোল স্কয়ার। জি দিয়ে কাটো, তাহলে তুমি কত পেলা? এটাকে রুট করে দাও, তাহলে রুট করলে কত পাবা? দেখো আর ডিভাইডেড বাই আর প্লাস এর এস ইকুয়াল কত? 1/2। তুমি এই 2 কে কি করছো? রুট করছো, তাহলে কত পেয়েছো? 1/2। তুমি আর গুণন করো, আর প্লাস এর এস ইকুয়াল টু কত? 2r। তাহলে এইচ ইকুয়াল টু কত পাবা? 2r মাইনাস এর কত? আর। তাহলে কত পাবা? তাহলে এইচ ইকুয়াল টু, তাহলে কত উচ্চতায়? উচ্চতা হচ্ছে এইচ ইকুয়াল টু 6.4 ইন্টু কত? 10⁶ মিটার। তুমি এটাকে কিলোমিটারে নাও, 6400 এত কিলোমিটার। দেখো কোথায় আছে? এই যে 2 নাম্বারে। ওকে, হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। এটা দেখো কি বলছে, বলছে পৃথিবীর, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, পৃথিবীর পৃষ্ঠ হতে কত গভীরে গেলে, কি বলছে? পৃথিবীর পৃষ্ঠ হতে কত গভীরে গেলে জি এর মান ভূপৃষ্ঠের অর্ধেক হবে। আমি একটু আগে দেখলাম না, কত? এইচ হচ্ছে কত? এইচ ইকুয়াল টু r/2, মানে অর্ধেক গভীরতা এখানে। তাহলে তুমি এখানে সরাসরি বের করে ফেলতে পারবা, আর এটা ক্যালকুলেশন করে দেওয়া লাগবে। দেখো কত? জি অর্ধেক, তাহলে g/2 ইকুয়াল কত? 1 মাইনাস h/r ইন্টু কত? ইন্টু হচ্ছে জি। এই জি আর জি কাটো, তাহলে কত? 1 মাইনাস h/r ইকুয়াল টু কত? 1/2। তাহলে কত? h/r ইকুয়াল টু কত পাবা? হাফ পাবা। তাহলে আর h ইকুয়াল টু কত পাবা? r/2। তাহলে এখন বলো তো পৃথিবীর ব্যাসার্ধ কত পারছে? h ইকুয়াল টু 6.4 ইন্টু 10⁶। নিচে কত? 2। কাটাকাটি করলে কত পাবা? এখানে ভাগ করো 3.7। সরি
3.2 ইন্টু কত 10⁶ মিটার। তাহলে আনসার কোনটা? আনসার বি নাম্বার। তোমরা যারা পড়তেছো তোমাদের প্রশ্ন ব্যাংকে এতগুলো প্রশ্ন আছে বলো তো? দেখো বুয়েটে আসছে 17 সালে, বলছে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে গেলে, ভূপৃষ্ঠ থেকে কত কত গভীরে গেলে অভিকাশের ত্বরণ, কি বলছে অভিকাশের ত্বরণ ভূপৃষ্ঠের মানের 1/4। তার মানে কি আমাদের এখানে জি ডির মানটা বলে দেয়, তাহলে আমরা কত জি ডি এর মানটা কত ভূপৃষ্ঠ অভিকাশের ত্বরণের 1/4, তাহলে 1/4 জি। তাহলে আমরা কি এস গভীরতার ক্ষেত্রে কি বলছে কত গভীরতায় যায়, গভীরতার সূত্র কি পড়ছো বলো? গভীরতার সূত্র কি জি এস, তাই না? আর আচ্ছা মুক্তিবেগের ক্লাস ইউটিউবে নেবা, হ্যাঁ ইউটিউবে লাইভ দেব, বুঝছো? আমি 4টা আমার আমার ইয়ারের সহকারে হচ্ছে 20 সাল তো একদম 2000 সাল থেকে শুরু করে 4টা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তারপর এগুলো ই করছি, অ্যাড করছি। তাহলে দেখো তাহলে আমরা কি জিএসটা কত সূত্র কি বলছো 1 - ডি ডিভাইডেড বাই আর ইন্টু কত ইন্টু হচ্ছে জি। তাহলে জি এর মান কত জি বাই কত 4 ইকুয়াল কত 1 - কত ডি বাই আর ইন্টু কত জি। তাহলে জি জি কাটো, তাহলে কত 1/4। তাহলে দেখো ডি ডিভাইডেড বাই আর ইকুয়াল কত 1 - কত 1/4। তাহলে তুমি কি পাবা ডি ইকুয়াল কত 3/4 ইন্টু আর একবার ক্যালকুলেশন করছি, তাহলে এটার আনসার কত আসবে বলো? তাহলে ডি ইকুয়াল টু 3/4 ইন্টু কত 6.4 ইন্টু কত 10⁶। এখন 64 তুমি ভাগ করলে কত পাবো 8 পাবো, 64 ভাগ করলে 16 পাবো। তাহলে তুমি এখানে লিখতে পারো ডি ইকুয়াল টু 3 ইন্টু দেখো একটা দশমিক আছে না 16, তার মানে কি ইন্টু কত 1.6 ইন্টু কত পাবা 10⁶। তাহলে এটা গুণ কর 3 কত 18 8 3 3 আরেক কত 9, তাহলে 9.8 ইন্টু কত 10⁶ মিটার। দেখো 9.8 আছে 4 16 64 কাটাকাটি গেল 3 4 12 ওই বেটা নাকি 318 8 318 8 3 আরেক কত 4 3 আরেক হচ্ছে 4 এত বেটা। যারা সবচেয়ে বেশি পরিমাণ শেয়ার করছে যারা সবচেয়ে বেশি পরিমাণ কমেন্ট করছে তাদেরকে দিব পিডিএফ। যাও পিডিএফ দিব না, এগুলো পাবা না, তবে এইটার মেন কপিটা দিব। যাও তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে বি নাম্বারটা। দেখো বুয়েট আসছে কুয়েট আসছে এগুলো কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায়, হাতে ক্যালকুলেশন করে দিলাম কিভাবে করতে হয়, কারো প্রশ্ন থাকলে অবশ্যই করবে। দেখো এটা ঢাকা বোর্ডে আসছে, একটু আগে করলাম, কোথায় আসছে ঢাকা বোর্ডে আসছে। বলতো ভূপৃষ্ঠ থেকে কত গভীরে গেলে এর অভিকাশের ত্বরণ ভূপৃষ্ঠের অভিকাশের ত্বরণের কত হবে 1/3। কত গভীরে গেলে 1/3 হবে, 1/3 মানে কি গভীরে গেলে ঠিক আছে। তাহলে ডির মান আচ্ছা 1/3 জি ইকুয়াল কত 1 - এর কত এস এস বাই কত আর ইন্টু জি। সবাই আনসার করো জি দিয়ে কাটো, তাহলে কত এস বাই আর ইকুয়াল কত 1 - 1/3। তাহলে কি করবা এস এর মানটা বের করলে তাহলে 2/3
এটা আনসার হবে, বাকিগুলো পারবা। আচ্ছা, পরের প্রশ্ন এটা করে ফেলছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট আসছে। দেখো, পৃথিবীর বলছে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/3 হয়ে গেছে। কি হয়েছে? পৃথিবীর ব্যাসার্ধ 1/3 হয়ে গেল, কিন্তু বরের কোনো পরিবর্তন হয়, অভিকর্ষ ত্বরণ কত গুণ? অ্যান্সার কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট থেকে পরীক্ষা দিবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট, এটা হচ্ছে আমার ক্যাম্পাস। হ্যাঁ, আমি এখানে পড়াশোনা করি। মারিয়া আক্তার। দেখো, পৃথিবীর ব্যাসার্ধ সূত্র কি পারছো? জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার। ধরো যখন ব্যাসার্ধটা কমে গেছে তখন অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ ইকুয়াল জি এম, এম তো সেমই থাকবে, ব্যাসার্ধটা কি আগেরটার কত 1/3 না, আর বাই কত সি হোল স্কোয়ার। এইখানে তুমি জি ড্যাশটা কত পাবা? ইকুয়াল এই থ্রিটাকে উপরে নাও, তাহলে কত 9 জি এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। এটা সমান কত আগের জি, তাহলে আমাদের জি ড্যাশ ইকুয়াল কত 9 জি। আগেরটার কত গুণ? 9 গুণ। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো আমি বলি, আমার যারা ভেক্টরের ক্লাস করছে, বুঝছো, ভেক্টর বলে কাজ ক্ষমতা শক্তি মহাকর্ষ অভিকর্ষ। তাহলে দেখো, এটাও সেম জিনিসটা। কি বলছে দেখো, এত কেজি বরের বলছে মোট বড় অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ 1/3 হয়ে গেলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? আগেরটা আনসার না, জি ড্যাশ ইকুয়াল কত 9 জি। একই প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি নিয়ে আসছে কত 19-20 সালে, এবং সেম প্রশ্নটাই রাজশাহী বিশ্ববিদ্যালয় দিচ্ছে কত 20-21 সেশনে, একই প্রশ্ন। তো অবশ্যই প্রথম কাজ প্রত্যেকটা ইউনিভার্সিটির আগের ইয়ারের প্রশ্ন, অর্থাৎ দেখো তোমাদেরকে একটা বলি, যে 23 এবং 24 সেশনের যে প্রশ্নগুলো আসছে সবগুলা বিশ্ববিদ্যালয়ের এগুলা পড়ে ফেল, বুঝছো? এই সবগুলা বিশ্ববিদ্যালয় 23 এবং 24 সালের প্রশ্ন, সবগুলা বিশ্ববিদ্যালয়ের একদম বুয়েট থেকে শুরু করে সবগুলো সমাধান করে কাজে লাগবে। এই দেখো, এই প্রশ্নটা চট্টগ্রামে আসছে 11-12-তে। তোমাদেরকে একটা কাজ দেই, তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিও।
ওই যে চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি, বুঝছো? সবাই সাবস্ক্রাইব। এটার আনসারটা কি বলো তো? দুটি গ্রহের ঘনত্ব সুষম। সুষম মানে কি? দুটি গ্রহের ঘনত্ব কি সুষম, সমান, কিন্তু প্রথমটির ভর ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ দ্বিগুণ। প্রথম গ্রহের উপরিভাগ এবং দ্বিতীয় গ্রহের উপরিভাগের জি এর অনুপাত কত? এই দুটার অনুপাত কত? আমরা কি পড়ছি বলো তো? জি ইকুয়াল টু 4/3 পাই আর কিউ রো জি। দুইটার ক্ষেত্রে ঘনত্ব সমান। এটা ধরো একটা গ্রহ, এটা হচ্ছে একটা গ্রহ জি1, আরেকটা গ্রহ হচ্ছে কত? জি। এটা ব্যাসার্ধ। তাহলে এই দুইটার ক্ষেত্রে অনুপাতটা হবে 4/3 পাই আর সরি এটা আর স্কোয়ার না, এটা আর হবে। সূত্র পড়াইছিলাম না? দেখো এই দুইটাকে ভাগ করো, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা আর1, এটা আর2, জি কাটো আর রো কাটো, দুইটার ক্ষেত্রে সমান। তাহলে জি1/জি2 ইকুয়াল কত বাবা? আর1/আর2। তাহলে দেখো এখানে কি বল আছে? প্রথমটির বল ও ব্যাসার্ধ, প্রথম ব্যাসার্ধ কি হবে? দ্বিগুণ হবে। ওকে, তাহলে এখানে দেখো তো জি1/জি2 ইকুয়াল কি বলছে? এটা এভাবে হবে না, এটা হচ্ছে জি2/জি ইকুয়াল কত বাবা? GM1/R1 স্কোয়ার ডিভাইডেড বাই কত? সরি R2 স্কোয়ার জি ইন্টু M1/R1, এই জি কাটো স্কোয়ার। তাহলে এখানে কি পাবা? G2/জি1 ইকুয়াল টু M1/M2 ডিভাইডেড বাই কত? দ্বিগুণ না, একবারে লিখেছি। এটা হচ্ছে 2, নিচে কত আসবে? 2M1, এখানে কত? 4 আর 1, নিচে কত আসবে? M1/M আর1, কাটাকাটি করো 1/2, তাহলে কত আসবে? জি2/জি ইকুয়াল কত? 1/2। অ্যান্সার হচ্ছে 1/2। বুঝছো? ওরে এখনো কতগুলো স্লাইড। এখনো 39টা এমসিকিউ বাকি আছে, বুঝছো? এখনো 39টা এমসিকিউ বাকি। এটা ফার্স্টের প্রশ্ন। কি বলছে দেখো, যে পৃথিবীর পৃষ্ঠ জি এর মান এত, পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সম পরিমাণ উচ্চতায় জি এর মান কত? পৃথিবীর ব্যাসার্ধের সম পরিমাণ উচ্চতা বলতো? একটু আগে কি পড়ছিলাম? সম পরিমাণ উচ্চতা। তাহলে বলতো জি ইজ ইকুয়াল টু জি ইন্টু কত? আর ডিভাইড বাই আর প্লাস আর হোল স্কয়ার। তাহলে জি ইন্টু কত? R/2, 1/4, উপরে কত আসবে? স্কয়ার, সরি 1/2 স্কয়ার। এখানে একটা দুইটা আর আর কাটা, তাহলে থাকবে কত? জি। তাহলে কত আসবে? G/4। জির মান কত? 9.8 ডিভাইডেড বাই কত? 4। এটা হচ্ছে জিএস। তাহলে এটা কাটাকাটি করো 2, তাহলে আনসার হবে এটা।
ইউটিউব থেকে দেখবা, বুঝছো? ইউটিউব থেকে দেখবা। আনসার কত আসবে ভাগ করলে? 2। এখানে থাকবে কত? 1। 4 4 16, 16 থাকে কত? 2। তাহলে কত আসবে? 4 4 16, আচ্ছা 2 2 0, তাহলে কত আসবে? 5। এত, বুঝছো? ওকে। দেখো কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল, অভিকর্ষ ত্বরণ কত হবে? তাহলে দেখো জি প্রফেশনাল কত? 1/r²। তাহলে আমরা জি ড্যাশ প্রফেশনাল কত? 1/r কত? 2, অর্ধেক করে ফেলছো না, স্কোয়ার। তাহলে কত বাবা? জি ড্যাশ ইকুয়াল টু, তাহলে কত আসবে? উল্টাই দাও, 4 কত? 4r²। এই r² পরিবর্তে জি লিখতে পারো, জি ড্যাশ ইকুয়াল টু 4g। তাহলে 4 ইন্টু কত? জির মান কত? 9.8। তো তুমি গুণ করো, 4 32, 4 9 36, 39। তাহলে কয় ঘরের পাশে দশমিক? 1 ঘরের পাশে দশমিক, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। কোথায় আছে? এই সি নাম্বারটা। পরেরটা দেখো, কি বলছে? এটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব প্রশ্ন। পৃথিবীর ও চাঁদের অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? এর বলছে পৃথিবীর ভর হচ্ছে 81 ইন্টু চাঁদের ভর। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কি 4 ইন্টু চাঁদের ব্যাসার্ধ। তাহলে আসো, আমাদের চাঁদের ভরটা আমরা পৃথিবীর ভর জি ইকুয়াল টু ডিভাইডেড বাই জি মন। সূত্র কি? আমরা আগে হচ্ছে m1 m ডিভাইডেড বাই m মন ইন্টু আর মন ডিভাইডেড বাই আর আর্থ, উপরে কত? হোল স্কয়ার। ধরো পৃথিবীর ভর কত? দেখো তো, পৃথিবীর ভর হচ্ছে কত? 81 মন। তাহলে এখানে মন হবে কাটাকাটি। পৃথিবীর ব্যাসার্ধ আর চাঁদের কি আর এর মন ডিভাইডেড বাই কত? 4 ইন্টু আর মন। এই মন মন কাটা যাবে, স্কয়ার বাইরে বাই জি ইকুয়াল টু জি এম ইকুয়াল, উপরে আসতেছে 81, নিচে আসতেছে কত? 16। দেখো আমি বসাইছি, মানগুলো বসাইছি, ক্যালকুলেশন করছি। কারো বুঝতে অসুবিধা থাকলে বইলো। আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে আনসার। তাহলে জি ডিভাইডেড বাই জি মন, মন মানে চাঁদ না, 81 ইস্টু কত? 16। দেখ 81 ইকুয়াল টু 16। হয়েছে? আচ্ছা দাও আর কয়টা শেষ করে দিই, পরে আসো। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2021 সালে। বলতে কোন গ্রহের বল, বলতে কোন গ্রহের বল ও ব্যাসার্ধ যথাক্রমে এত এবং এত দ্বিগুণ করা হয়েছে, তাহলে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ কত? পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ কত? তাহলে আমরা জি ইকুয়াল টু কত পারছো? জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন সবগুলাই ধ্রুবক করছো, তাহলে বর পরিবর্তন করলে কি অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হবে? তাহলে দেখো তো, জি ইন্টু এম এর মান কত? এম হচ্ছে আগেরটার দ্বিগুণ, তাহলে 2m। ব্যাসার্ধটা করছে কত? দ্বিগুণ, তাহলে 2 আর উপরে কত? হোল স্কয়ার। তাহলে দেখো তো, আমাদের জি ড্যাশ ইকুয়াল টু, ধ্রুবকটাকে সামনে বের করে ফেলো, তাহলে জি এম ডিভাইডেড বাই আর এর মান কত? তাহলে 4r² আসবে, 4r²। এইটুকুর পরিবর্তে তুমি আগের জিটা লিখতে পারো,
আর এটা কাটাকাটি করলে কত 2, তাহলে 1/2 জি। 1/2 মানে কত বলো, আনসার কত? বলো তো। আনসার হচ্ছে অর্ধেক। এগুলো খাতায় করছো কে কে, খাতায় কে কে লিখতেছো? 0.5 দেখো আমি কিন্তু যা পড়াইতেছি পড়া কিন্তু কোনো বাইরে কিছু পড়াইতেছি পড়াই না, সবকিছু তোমাদের দেখা দেখা ভেঙে ভেঙে প্রত্যেকটা টপিক পড়াই দিতেছি, কিভাবে করতে হবে এটাও দেখাই দিতেছি। তো এরপরে যদি পরীক্ষার হলে যে খারাপ করো তাহলে হচ্ছে এটা কিছু করার থাকবে না। দেখো কি বলছে, পৃথিবীকে এত ব্যাসার্ধ এবং এত ঘনত্বের গোলক ধরে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত। দেখো পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ কত, আমরা গোলকের সাথে সম্পর্ক দিয়ে পারছি, জি ইকুয়াল টু 4/3 পাই আর জি রো, বুঝছো? দেখো এটা আছে কি গ্রাম পার সিসি, এত বলো তো। এটাকে কিভাবে জানি নেয় ক্যালকুলেশনটা, 555 ইন্টু ডিভাইডেড বাই 1000 কিউবিক সেন্টিমিটার না। আচ্ছা এটা বাদ দাও, মিলাইতে পারছি না। কত বাজে? ও ভালো কথা বল, মনে হয়েছে। তোমাদের আশেপাশে এইচএসসি 25 ব্যাচের যারা আছে, আশেপাশে এইচএসসি 25 ব্যাচের, বুঝছো? আচ্ছা সমস্যা নেই। এইচএসসি 25 ব্যাচের যারা আছে তোমাদের বাড়ির আশেপাশে, বুঝছো, তাদেরকে বললো 60 দিনে ফিজিক্স কোর্স চলতেছে, হ্যাঁ 60 দিনে ফিজিক্স শেষ করা একটা কোর্স চলতেছে ওইখানে সবকিছু। আচ্ছা তোমাদেরকে এই প্রশ্নগুলো পরবর্তীতে সলভ করে দিব। হচ্ছে তোমরা যদি চাও 25 ব্যাচের সাথে এইচএসসি 25 ব্যাচ এদের কৃত্রিম উপগ্রহ করা, এদের মুক্তি ব্যাগ প্লাস হচ্ছে কৃত্রিম উপগ্রহ এই টপিক গুলা পড়াবো। তো তোমরা ওইখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমাদের ওইখানে ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ আগে টপিক পড়াবো, তারপরে আমি সিকিউ সলভ করবো। তো তোমরা যদি চাও ওইখানে যুক্ত হয়ে যেতে পারো, যাতে তোমাদের যেই সমস্যাগুলো সেগুলো একবারে কভার করে ফেলতে পারো। তো এখন আপাতত ভাই তোমাদের ক্লাস নিয়ে দেওয়া হচ্ছে কয়টায়, নেক্সট ক্লাস হচ্ছে তোমরা যদি চাও থাকতে পারো রাত 9টা 30। দেখো তোমাদেরকে আমি আগেই বললাম যে উপগ্রহের যে ব্যাগগুলো আছে, আমরা পরবর্তী ক্লাস যেটা করাবো এটা হচ্ছে 25 ব্যাচের, কিন্তু একটু বেসিক সহকারে পড়াবো। মুক্তি ব্যাগ বেসিক বলতে তোমাদের যেভাবে পড়াচ্ছি ঠিক সেভাবেই পড়াবো। মুক্তি ব্যাগ পড়াবো, কৃত্রিম উপগ্রহের ব্যাগ পড়াবো, গ্রহের ব্যাগ পড়াবো এবং উচ্চতা এগুলো পড়াবো। তো যারা থাকবা তো থাইকো, আশা করি ক্লাস করলে তোমার একাডেমির যত ল্যাকিং আছে সেগুলো কভার হয়ে যাবে এবং অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আছে সবগুলো কভার করতে পারবো। ওকে, আর যারাদের কুমিল্লার এক্সাম আছে পড়াশোনা করো, যারা এক্সাম দিবা, তো তোমাদের জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক, ভালো করে পড়া পরীক্ষা দিও। আমার হচ্ছে 25 ব্যাচের এইচএসসি 25 ব্যাচের প্রাইভেট ব্যাচের ক্লাস আছে 25 ব্যাচের, ওই ক্লাসটা নিব, বুঝছো? তার জন্য
তো তোমরা যারা কুমিল্লাতে পরীক্ষা দিবে না তারা থাকতে পারো, আর যারা কুমিল্লাতে পরীক্ষা দিবা তারা বাসায় বসে নিজে এগুলো রিভিশন দাও, বুঝছো? আর এখন পর্যন্ত যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল এবং ক্লাস শেয়ার করছো তাদেরকে ক্লাসের স্লাইড দিয়ে দিব, বুঝছো? তাদেরকে ক্লাস নোট দিয়ে দিব। তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমাকে পার্সোনালি নক দিও, মেসেঞ্জারে নক দিবা। তার শর্ত হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবে, পেজ ফলো করা থাকা লাগবে। তো বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। আরেকটা বলতে ভুলে গেছি তোমাদেরকে, ক্লাস কেমন হয়েছে? তোমরা এখন পর্যন্ত অনেকগুলো ক্লাস করছো, কেউ কোনো রকম রিভিউ দাও নাই, বুঝছো? কেউ কখনো কোনো রকম রিভিউ দাও নাই। ওকে, বাই বাই, টাটা। কৃত্রিম উপগ্রহটা মুক্তিবেগটা 25 ব্যাচের সাথে করো। বাই, থাকো, আসসালামু আলাইকুম।